একেই তো বলে খেলার নাম বাবাজি। বোলতাকে উস্কে দিয়ে নিজেরাই হুল ফোটানোর মতো অবস্থা এখন ভারতের। মুস্তাফিজ ইস্যুতে এমন এক চাল চালল বিসিসিআই, যার ধাক্কা গিয়ে লাগতে পারে টি-২০ বিশ্বকাপের মঞ্চে। চলমান টি-২০ বিশ্বকাপকে ঘিরে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের জন্য তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। কলকাতা এবং মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য বাংলাদেশের ম্যাচগুলো নিয়ে দেখা দিয়েছে জটিলতা। এই দুই ভেন্যুতে টাইগারদের ম্যাচ আয়োজন সম্ভব না হলে বিসিসিআইকে পড়তে হতে পারে বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে। বাংলাদেশের পরবর্তী সম্ভাব্য ভেন্যু কোথায় হতে পারে এবং ঠিক কতটা ক্ষতির আশঙ্কা করছে রোহিত কোহলিদের বোর্ড, তা নিয়ে বিস্তারিত থাকছে এই রিপোর্টে। বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে দল কলকাতা নাইট রাইডার্স থেকে ছেড়ে দেওয়ার পর থেকে বিসিসিআই ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মূলধারার গণমাধ্যম সবখানেই চলছে তীব্র আলোচনা এবং সমালোচনা। ক্রিকেট বিশ্লেষকদের মতে এই ইস্যুর দ্রুত এবং কূটনৈতিক সমাধান না হলে এর প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক ক্রিকেটের বহু স্তরে, যার রেশ গিয়ে লাগতে পারে বিশ্বকাপের সূচি এবং আয়োজনে। উল্লেখ্য, গত বছরের ১৬ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিতব্য আইপিএলের বহুল আলোচিত মিনি নিলাম, অত্যন্ত পেশাদার এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেই নিলামে চেন্নাই এবং দিল্লিকে পেছনে ফেলে ১২ কোটি রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। নিলামের সেই সন্ধ্যায় কলকাতা শিবিরে ছিল আনন্দ এবং প্রত্যাশার ছাপ। তবে মাত্র ১৫ দিনের ব্যবধানে সব হিসাব এবং পরিকল্পনায় ছেদ পড়ে। অভ্যন্তরীণ জটিলতা এবং বোর্ড পর্যায়ের সিদ্ধান্তর কারণে কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজকে এক প্রকার বাধ্য হয়েই দল থেকে ছেড়ে দেয় শাহরুখ খানের মালিকানাধীন ফ্রাঞ্চাইজিটি। মুস্তাফিজকে হারিয়ে মাঠের পারফরমেন্সে যে ক্ষতির আশঙ্কা ছিল, তার চেয়ে বড় ধাক্কা আসে সমর্থকদের প্রতিক্রিয়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে কলকাতার অফিসিয়াল পেজ এবং সংশ্লিষ্ট মিডিয়া প্ল্যাটফর্মে আনফলো করার হিড়িক দেখা যায়। ধীরে ধীরে কমতে থাকে ফলোয়ার সংখ্যা, যা চিন্তায় ফেলে দেয় টিম ম্যানেজমেন্ট এবং বিজ্ঞাপনদাতা সংস্থাগুলোকে। এই প্রেক্ষাপটে নড়েচড়ে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসন্ন টি-২০ বিশ্বকাপে কলকাতা এবং চেন্নাইয়ে নির্ধারিত ম্যাচগুলো খেলতে অনিচ্ছার কথা জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলরের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠায় বিসিবি। চিঠিতে নিরাপত্তা ইস্যুকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোনো ভেন্যুতে আয়োজনের প্রাথমিক প্রস্তাবও দেওয়া হয়েছে। বাংলাদেশ যদি নির্ধারিত ভেন্যুতে খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে বিসিসিআইকে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিজ্ঞাপনদাতা সংস্থাগুলো বাংলাদেশের মতো ক্রিকেট পাগল একটি দেশের দর্শকদের টার্গেট করে বিপুল অর্থ বিনিয়োগ করে থাকে। এই বিজ্ঞাপন আয় সরাসরি যুক্ত হয় আয়োজক দেশের ক্রিকেট বোর্ডের তহবিলে। নিরাপত্তাজনিত কারণে যদি টাইগাররা ইডেন গার্ডেন কিংবা ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলতে না নামে, তাহলে বিজ্ঞাপন এবং স্পন্সরশিপ থেকে যে বড় আয়ের আশা করেছিল বিসিসিআই, তা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। শুধু বিজ্ঞাপন নয়, সম্প্রচার সত্ত্ব থেকেও আয় বড় ধরনের ধস নামার আশঙ্কা করা হচ্ছে। এদিকে বাংলাদেশের সঙ্গে ইংল্যান্ডসহ অন্যান্য দলের ম্যাচগুলো ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। হাই ভোল্টেজ এসব ম্যাচ স্টেডিয়ামে বসে উপভোগ করতে বিপুল সংখ্যক সমর্থক টিকিট কিনে থাকেন। এই টিকিট বিক্রির অর্থ যদি বিসিসিআই নিজেদের ঝুলিতে রাখতে না পারে, তাহলে আর্থিক ক্ষতির পরিমাণ আরও বাড়বে। সূচি অনুযায়ী আগামী মাসের ৭ তারিখে ওয়েস্ট ইন্ডিজ, ৯ তারিখে ইতালি এবং ১৪ তারিখে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার কথা টাইগার বাহিনীর। প্রথম ৩টি ম্যাচ ঐতিহাসিক ইডেন গার্ডেনে এবং শেষ ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও চলমান সংকটের সমাধান না হলে বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কার কলম্বো বা গালের নাম আলোচনায় এসেছে। সেক্ষেত্রে আর্থিকভাবে লাভবান হতে পারে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড, আর বড় ধাক্কা খেতে পারে বিসিসিআই।